ও, কথা শোনা যাচ্ছিল না না? আচ্ছা, আবার তাহলে প্রথম থেকে শুরু করি। আমরা আজকে প্রবলেম 4 করব। প্রবলেম 4 বলছে, ফ্রম দ্য ফলোইং ডাটা রিলেটেড টু ডিফারেন্ট ভেহিকলস মারুতি অ্যান্ড সুজুকি। মারুতি এবং সুজুকি দুইটা গাড়ি আছে, আমরা কিনছি। কম্পিউট দ্য কস্ট পার কিলোমিটার। প্রতিটা গাড়িতে কত টাকা খরচ হয়, প্রতি কিলোমিটার চললে একটা গাড়িতে কত টাকা খরচ হয় সেটা জানতে বলছে। মারুতিরটা যদি আপনি ভালো করে বুঝেন, সুজুকিরটা আপনি এমনি পারবেন। তো মারুতি আর সুজুকি দুইটা গাড়ির শুধু তফাৎ হলো টাকার, আইটেম গুলোর কিছু পরিবর্তন নাই। তা আমি মারুতিটা করে দিব, সুজুকিটা আপনার বাসায় করতে হবে। যদি না পারেন তাহলে বোঝা যাবে যে আপনি অঙ্ক ভালো করে বুঝেন নাই, আরো ভালো করে বুঝতে হবে। তো এখানে মারুতি গাড়ির কি কি দেওয়া আছে। কিলোমিটার রান এনুয়াল, বছরে 1.5 লাখ, 15,000 কিলোমিটার চলে। গাড়ি কিনতে 2.5 লাখ টাকা, 25,000 টাকা লাগছে। রোড লাইসেন্স লাগছে 750 টাকা, এইরকম অনেক কিছু দিয়ে বলছে 1 কিলোমিটার যদি গাড়িটা মারুতি গাড়িটা চলে তাহলে কত টাকা খরচ হবে সেটা বের করতে হবে। যেটাই বলুক না কেন, তাহলে আমাকে এরকম একটা ঘর করে নিতে হবে। এটা হলো আপনার মারুতির জন্য করতেছে না। টোটাল কস্ট, কস্ট পার, প্রথমে ফিক্সড কস্ট লিখতে হয়, পরে ভেরিয়েবল কস্ট লিখতে হয়। ফিক্সড কস্টের আরেকটা নাম হলো স্ট্যান্ডিং কস্ট, অর্থাৎ গাড়ি দাঁড়ায় থাকলে যে খরচটা হয়। আরেকটা হলো রানিং কস্ট, গাড়ি চললে যে খরচটা হয়। এখন আমরা আগের ক্লাসগুলোতে শিখছি যে কোনগুলা ফিক্সড কোনগুলা ভেরিয়েবল। গাড়ি কেনার যে 25,000 টাকা, এটা কোনো খরচ না, এটা সম্পদ ক্রয় করা হয়েছে, এটা আসবে না। রোড লাইসেন্স 750, এটা আসবে। তারপরে আপনার ইন্স্যুরেন্স 700 টাকা, এটা ফিক্সড কস্ট, কারণ আপনার গাড়ি না চললে এই টাকা দিতে হবে। গ্যারেজ রেন্ট 600 টাকা, এটাও আমাকে দিতে হবে। আপনার গাড়ির গ্যারেজ না চললেও দিতে হবে। সুপারভিশনের স্যালারি 1200 টাকা, গাড়ি চলুক অথবা না চলুক এটাও দিতে হবে। ড্রাইভার ওয়েজেস পার আওয়ার, প্রতি ঘন্টায় এই লোককে টাকা দিতে হয় 3 টাকা। তার মানে এটা কিন্তু ভেরিয়েবল হওয়ার সুযোগ আছে, কারণ কি, কত ঘন্টা গাড়ি চলছে, কম চললে কম দিব, বেশি চললে বেশি দিব, এটা ভেরিয়েবল। পেট্রোল তেল তো ভেরিয়েবল জানি, পেট্রোলের কত টাকা কত কিলোমিটার চলে এটা দিয়ে দিছে। রিপেয়ার্স, এটাও ভেরিয়েবল, প্রতি কিলোমিটার এতটুকু চলে। টায়ার, এটাও ভেরিয়েবল, যেহেতু টায়ার চললে ক্ষয়ক্ষতি হয়। কিলোমিটার পার লিটার দেওয়া আছে। ইন্টারেস্ট আছে, একটা পার্সেন্ট দেওয়া আছে। প্রতি ঘন্টা গাড়ি চললে চলে 20 ঘন্টা, এরকম কিছু একটা কথা বলা আছে। এখন আমাদের ফিক্সড কস্ট কোনগুলো আমরা খুঁজে নিতেছি। রোড লাইসেন্স, ইন্স্যুরেন্স, গ্যারেজ, সুপারভিশন আর ইন্টারেস্ট, সুদ, এগুলো ফিক্সড। তাহলে এগুলো আমি লিখে ফেললাম। রোড লাইসেন্স 750, ইন্স্যুরেন্স 700, তারপরে গ্যারেজ রেন্ট 600, এরপরে আছে হলো সুপারভিশন স্যালারি 1200, সুদ, ইন্টারেস্ট, ইন্টারেস্ট হলো 5%। গাড়ির দাম 25,000, 25,000 টাকা মূলধন, 5% ইন্টারেস্ট। পার্সেন্টেজটা ওখানে উঠে নেই ঠিকভাবে, আপনারা ঠিক করে নেন। সবগুলো যোগ করলাম, মারুতি গাড়ির টোটাল ফিক্সড কস্ট এটা আসলো। কস্ট পার ইউনিট, ফিক্সড কস্ট পার ইউনিট। অর্থাৎ এখানে তো আমাদের 10,000 কিলোমিটার চলে মনে হয় না? 10,000 দিয়ে এটাকে 10,000 কত হাজার চলে একটু দেখে আসেন। মারুতি গাড়ি 25,000 দিয়ে কিনছিলাম, 15,000 কিলোমিটার চলে।
এই 25,000 টাকার উপর 5% সুদ দিতে হবে, 5% হবে। ভুল লেখা আছে, প্রিন্টিং মিস্টেক। 25,000-এর 5%, এটা মূলধনের সুদ। আর চলে হলো 15,000 ঘন্টা। তাহলে এখানে যে টাকাটা আসবে এটাকে 15,000 দিয়ে ভাগ করতে হবে। তবে আসবে 30 পয়সা। আর ভেরিয়েবল কস্ট, প্রথম হলো ভেরিয়েবল কস্ট। ড্রাইভার ওয়েজেসটাই ফার্স্টে নিই, যে ফার্স্টে ড্রাইভার ওয়েজেসটা আছে। বলছে 3 টাকা 1 ঘন্টা গাড়ি চললে 3 টাকা লাগে। 3 টাকা লাগে 1 ঘন্টা গাড়ি চললে। আর দ্য ভেহিকল রান 20 কিলোমিটার পার আওয়ার অন এভারেজ। 1 ঘন্টা 20 কিলোমিটার রাস্তা চলে। তাহলে এই গাড়িটা কত কিলোমিটার চলছে এটা জানা সম্ভব নাকি অসম্ভব? সম্ভব। তারা বলছে 1 ঘন্টার জন্য 3 টাকা দেয়, আর এই 1 ঘন্টার জন্য 1 ঘন্টা 20 কিলোমিটার চলে। তো 1 কিলোমিটার যদি বের করতে চাই, 20 কিলোমিটার, 1 ঘন্টা 20 কিলোমিটার চলে, এটার জন্য ভাড়া বেতন দিই 3 টাকা। 1 কিলোমিটার জন্য ভাড়া বেতন দিব 3 × 3 / 20। আমার এই বছরে 10,000 15,000 কিলোমিটার চলছে গাড়ি, সেই সব 15,000 দিয়ে গুণ করবো, কত আসে ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলেন। ইনক্লুড করছে কিনা তো কষ্ট করে করে ফেলেন, করে আমাকে বলেন কত আসে। এটা দিয়ে এটা কোন কাটলাম 2250 টাকা। এরপর আছে হলো আপনার, চলেন তেলের হিসাবটা করি। ধন্যবাদ যারা করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেট্রোল লাগে 54 টাকা, প্রতি লিটারের দাম 54 টাকা। এখন এইটা তো কোনো দরকার নাই, পার গ্যালনে 20 মাইল, গ্যালন তো চাই নাই, লিটার হিসাব করতেছি আমরা। কিলোমিটার রান পার লিটার, 54 টাকা লাগে 1 লিটার তেলের জন্য, আর 20 কিলোমিটার চলে এটা তেল। পেট্রোল বা ডিজেল যেটি আছে, কস্ট অফ পেট্রোল। 54 টাকা খরচ করি 20 কিলোমিটার রাস্তার জন্য। আমার রাস্তা লাগে 15,000 কিলোমিটার, দেখি কত আসে। 40,500। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এরপর এগুলো আসবে না। রিপেয়ার হলো 1 টাকা 65 পয়সা। টায়ার হলো 80 পয়সা। 15,000-কে এই দুইটা দিয়ে গুণ করতে হবে, রিপেয়ার এবং টায়ার। কত আসে দেখেন। 12,000 আসে না? টায়ার, দেখি রিপেয়ার এবং টায়ার কত আসছে। 12,000 একটা করছেন, আরেকটা করে দেন। 1 টাকা 65 পয়সা দ্বিগুণ করবেন। 1 টাকা 65 পয়সা রিপেয়ার, এটা হলো 80 পয়সা। তো ভুল আছে, 3750।
আর কি 12,000 শিওর? দেখি আমি আমি করি। 1 টাকা 65 পয়সা গুণ 15,000, 24,750 আসে আমার। 80 পয়সা। 12,000। এখন যুগের পালা, যোগ করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেওয়া থাকবে না, এটা আপনার মাথায় রাখতে হবে। সম্পদের দাম দেওয়া আছে 2.5 লাখ টাকা। এখন টোটাল কত কিলোমিটার চলে যদি কখনো অঙ্কে দেওয়া থাকে, দেয়া আছে এস্টিমেটেড লাইফ অফ ভেহিকেল 1 লাখ কিলোমিটার। এই গাড়িটা 1 লক্ষ কিলোমিটার চলবে সারা জীবনে। তাহলে আমাকে করতে হবে কি, এই 15,000 টাকা দিয়ে জিনিসটা যদি কিনি, সরি 25,000 টাকা দিয়ে যদি কিনি, 1 লাখ কিলোমিটার চলবে। এখন ওই 1 লাখ দিয়ে ভাগ দিব এই 25,000, আর এই 15,000 দিয়ে গুণ করবেন, তাহলে অবচয়ের পরিমাণ বেরিয়ে আসবে। ডিপ্রিসিয়েশন এই জায়গা করতেছি। সম্পদের দাম হলো 25,000, 1 লাখ ঘন্টা চলার কথা। এই বছর আমি 15,000 ঘন্টা চালাইছি, আমার অবচয় হয়ে গেল 3750 টাকা। সবগুলো এবার যোগ করতে হবে। যোগফল কত আসে সবাই একটু বলেন। ডিপ্রিসিয়েশন ফিক্সড কস্ট না, ফিক্সড ধরা যায়, ভেরিয়েবল ধরা যায়। কারণ কি, অবচয়টা এত পার কিলোমিটার বের করা যায়, তো আপনি এটা ফিক্সড ধরতে পারবেন, আবার ভেরিয়েবল ধরতে পারবেন। এই টাকাটা আপনি এখানে দেখাতে পারেন, এখানে দেখাতে পারেন। এটা যুক্তি হলো, এটা ফিক্সড কেন, কারণ গাড়ি যদি ফেলে রাখেন তারপর কিন্তু অবচয় কিছু না কিছু হবে, আর যদি চালান তাহলে অবচয় বেশি হবে। এই জন্য এটাকে যদি ফিক্সড ধরেন এত ক্ষতি নেই, ভেরিয়েবল ধরলেও ক্ষতি নেই। যেহেতু প্রতি কিলোমিটারে কতটুকু ক্ষয় হয় সেটা বলে দিচ্ছে, এই জন্য আমরা এটা ভেরিয়েবল ধরলাম। লাস্ট ক্লাসে ডিপ্রিসিয়েশন ধরতে পারিনি কারণ মেয়াদ ছিল না, এই গাড়িটা কত বছর চলবে এটা দেওয়া ছিল না। এই ক্লাসে ডিপ্রিসিয়েশন ধরছি, এই গাড়িটার মেয়াদটা দেওয়া ছিল, আগের ক্লাসে এরকম মেয়াদ দেওয়া ছিল না। এখানে কোনো মেয়াদ নেই কত বছর গাড়িটা চলবে, এই জন্য ধরতে পারিনি। এটাকে 15,000 দিয়ে ভাগ করেন। টোটাল ভেরিয়েবল কস্ট, কস্ট পার ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট আসবে 5 টাকা 55 পয়সা। ভাগ করলে এই টাকাকে 15,000 দিয়ে ভাগ করবো, 5 টাকা 55 পয়সা আসবে। এই টাকাকে ভাগ করবো 15,000, সব আমরা যোগ করব, তাহলে আসবে আপনার, যোগফলটা দেখেন তো কত আসে, ভাগ যোগফল এগুলো দেখে নিন। ওইটা কি 5 নং ম্যাথ করতেছি না, ভুলে 2 নং লিখে ফেলছি। দ্বিতীয় ক্লাস কিন্তু ম্যাথ নাম্বার 5, 5 না 4 দেখিনি একদম, ম্যাথ নাম্বার 4 করতেছেন, ক্লাস নাম্বার 2 ম্যাথ নাম্বার 4।
ম্যাথ 4, দুইটা যোগ করলে মনে হয় 8 টাকা সামথিং আসবে নাকি, 5 টাকা 85 পয়সা আসবে। 5 টাকা 85 পয়সা। শেষ অঙ্ক। এখন এই অঙ্কটার হুবহু এটা যেটা করলাম, শুধু এই সংখ্যাগুলো পরিবর্তন হবে। সুজুকিরটা এই জায়গায় আপনারা সুজুকিরটা করবেন। কার কোন কোয়েশ্চেন থাকলে হাত উঠাতে পারেন, এখন হাত উঠিয়ে কোয়েশ্চেন করতে পারেন। এই জায়গায় সুজুকির তথ্য দিয়ে এই ফিক্সড কস্ট এইভাবে হবে, ভেরিয়েবল কস্ট এইভাবে হবে। কার কোন কোয়েশ্চেন থাকলে হাত উঠাতে পারেন, বলেন কি বুঝান নাই। স্যার ওই ইন্টারেস্টের মধ্যে যেটা 5%, ওটা স্যার কোথা থেকে দিয়েছেন? 5%টা? 5% এই যে এখানে আছে, এখানে এই যে এটা এটা প্রিন্টিং মিস্টেক, 7 দেখা লেখা, এটা 5% হবে। আর কার কোয়েশ্চেন নাই, ঠিক আছে, গুড। ইয়ে ভিডিওটা একবার দেখবেন। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।